আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং অন্যান্য গ্রুপ সাবজেক্টগুলো পড়তেই তোমরা কিন্তু বাংলা পড়ার কথা ভুলেই গেছো। আমি তোমাদের বাংলা সম্পর্কিত কিছু তথ্য মনে করে দিই। তোমরা কি জানো এসএসসি 2025-এর মতো করে বাংলা পরীক্ষা হবে না? তোমাদের সিলেবাসের কিছু নতুন সংযোজন আনা হয়েছে, কিছু পরিবর্তন আনা হয়েছে। তো এই পরিবর্তন সম্পর্কিত তোমাদের যে তথ্যগুলো দরকার এবং যে অধ্যায়গুলো পড়তে হবে, এত অনুচ্ছেদ তোমাদের পড়তে হবে না, এবং কোন পদ্য এবং কোন গদ্যগুলো ইম্পর্টেন্ট আমি এই একটা ভিডিওতে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র অনেক সহজ করে তোমাদেরকে দেখে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বাংলা নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সার এই এক ভিডিওতে পেয়ে যাবা। বাংলা প্রথম পত্র। আচ্ছা, প্রথম পত্র তোমাদের পরীক্ষাটা হবে 100 মার্কের। কত মার্কের বলো তো? 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষার ভিতরে তোমাকে 50 মার্ক যেটা থাকবে সেটা হচ্ছে সিকিউ, 30 নম্বর, হ্যাঁ 30 নম্বর, এটা হচ্ছে 50 নম্বর। 30 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ থাকবে। এখন কথা হচ্ছে তাহলে তোমার 50 এবং 30 কত মার্ক হইল? 80 মার্ক হইল। তাহলে তোমার এই যে 20 নম্বর, এই 20 নম্বর কই থেকে প্রশ্ন আসবে? 20 নম্বর প্রশ্নটা 20 মার্কের যে প্রশ্নটা হবে, আচ্ছা, এটা হবে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, তো আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখো এখানে এই সিকিউ কই থেকে আসবে বলো তো? সিকিউ তোমরা এই যে গদ্য পড়ছো না, গদ্য 4টি এবং পদ্য থেকে আসবে 4টি। তাহলে এই 4টির ভিতরে তোমাকে প্রশ্ন আসবে। এই 4টির ভিতরে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টি? 5টি। তাহলে সিকিউ, গদ্য এবং পদ্য থেকে 4টি 8টি প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে তোমাকে 5টি। এখন তোমার এই যে এমসিকিউ তাহলে কই থেকে আসবে? এই যে গদ্য এবং পদ্যগুলো পড়তেছো না তোমরা, দেখো কলম এরকম করতেছে কেন? গদ্য এবং পদ্য এখান থেকে যে 8টা পড়ছো, যে 8টা পড়ছো তুমি, এই 8টা থেকেই এমসিকিউ আসবে 30টি। হ্যাঁ, 30টি এমসিকিউ আসবে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগে, ভাইয়া এই যে আপনি যে বললেন এখানে যে বর্ণনামূলক প্রশ্নটা আসলে কই থেকে আসবে? দেখো তোমাদের নতুন সিলেবাসে কিন্তু একটা অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে সহপাঠ। হ্যাঁ, এই সহপাঠ থেকে দেখো, সহপাঠে 1971 একটা সংযোজন করছে। এই সহপাঠের এই উপন্যাস 1971 থেকেই তোমার বর্ণনামূলক 20 মার্ক আসবে। এই বর্ণনামূলক যে 20 মার্ক প্রশ্ন আসবে সেটা কিন্তু এই গদ্য এবং পদ্য থেকে আসতেছে না, শুধুমাত্র এই সহপাঠ 1971 সালের 1971 20 মার্কের যে বর্ণনামূলক প্রশ্ন হবে এখান থেকে। তাহলে এই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই গদ্য এবং পদ্য কোনগুলো আমরা পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখি। তাহলে দেখো, আচ্ছা এখন দেখো আমি এখানে যে গদ্য কয়টি লিখেছি, এখানে তোমার 9টি গদ্য আমি লিখেছি, গদ্য অংশ। এগুলোর ভিতর থেকে সব কোনগুলা থেকে বেশি প্রশ্ন আছে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। দেখো, সুবা 7 স্টার দিলাম, নিম গাছ 7 স্টার দিলাম, শিক্ষা মানুষত্ব 7 স্টার দিলাম, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 স্টার দিলাম, বই পড়া 7 স্টার দিলাম। ভাইয়া এই যে 7 স্টারগুলো দিলাম আমি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, প্রি টেস্ট হোক, টেস্ট হোক এবং বোর্ড। বিশেষ করে স্কুলে অনেক সময় প্রশ্ন অন্যরকম হয়ে থাকে, কিন্তু স্কুলেও দু একটা মিস গেলে বোর্ড পরীক্ষায় কিন্তু মিস যাবে না, এখান থেকে প্রশ্ন আসবেই। তো আমি এই আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, দেখো এখন তোমাদের প্রি টেস্ট, তোমাদের হাতে সময় আছে। তোমরা এই যে 5টি দিয়েছি, 5টি পড়বা এমন না, তোমরা বাকি যে 9টি আছে সবগুলাই পড়বা। হ্যাঁ, অবশ্যই পড়বা, কারণ বোর্ড পরীক্ষার জন্য সবগুলো পড়া উচিত। তারপরে এই 5টি যে দিলাম এখান থেকে বোর্ড প্রশ্নেতে সৃজনশীল আসবেই আসবে। আচ্ছা, তারপরে একটু দেখো, খেয়াল করো, আমি এটা দিলাম 5 স্টার, এটা দিলাম 5 স্টার, এটা দিলাম 5 স্টার, এটা দিলাম 5 স্টার। হ্যাঁ, আচ্ছা, তো একটা এই হলো গদ্য অংশের সাজেশন। আমি যদি আরেকটু খেয়াল করি, দেখো এই যে পদ্য অংশের সাজেশনটা দিয়ে খেয়াল করো, এটা আমি 7 স্টার দিলাম, ওমর ফারুক 7 স্টার দিলাম। হ্যাঁ, ওমর ফারুক সম্পর্কে কিছু কথা বলি, এটা তোমাদের নতুন সংযোজন, অর্থাৎ তোমাদের এই 2026 ব্যাচের জন্য এটা প্রথম ধরা হয়েছে।
এখান থেকে আমার মনে হয় প্রশ্ন আসবে, যদিও এটা জটিল, কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। হ্যাঁ, তারপরে দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা 7 স্টার, আমি কোনো আগন্তুক নেই। হ্যাঁ, 7 স্টার 4টা। এটা এই 4টা 7 স্টার আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে। তারপরে তুমি যদি এটাও মোটামুটি বলা চলে 7 স্টার গুরুত্বপূর্ণ। এগুলা থেকেই প্রতি বছরে বোর্ড পরীক্ষায় বারবার বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলা থেকে প্রশ্ন আছেই। তো আরেকটা এগুলা আমি তাহলে 5 স্টার দিয়ে দিলাম, 5 স্টার দিয়ে দিলাম, 5 স্টার দিয়ে দিলাম। তো আচ্ছা ভাইয়া দেখো, কথা হচ্ছে এগুলা কিন্তু তোমার এখন যেহেতু তোমাদের হাতে সময় আছে, সবগুলো অবশ্যই অবশ্যই সবগুলাই পড়বা। তার মধ্যে তোমরা কিন্তু নিজেরা পড়লেই বুঝতে পারবা। সর্বপ্রথম যখন শুরু করো কপোতাক্ষ নদ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে ওমর ফারুক যেটা বললাম নতুন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এইবার যেহেতু নতুন ধরছে। হ্যাঁ, তারপর সেই দিন এই মাঠ, এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবং এইটা আমি কোনো আগন্তুক নই, এটা এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কটা থেকে প্রশ্ন প্রতি বছরে আসেই, এইবারও আসবে। তোমার প্রি টেস্ট পরীক্ষা তো পাবা, টেস্ট পরীক্ষাতেও পাবা এবং বোর্ড এক্সামের জন্য পাবাই, এটা এতটুকু শিওর থাকো। এখান থেকে দেখো শিক্ষা মানুষত্ব, এখান থেকে বেশি বেশি কোশ্চেন আসে। নিম গাছ থেকে বেশি বেশি কোশ্চেন আসে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি কোশ্চেন আছে, এবং বই পড়া থেকে কোশ্চেন, এবং শুভা, এই 5টি বেশি ইম্পর্টেন্ট। এইগুলা পড়লেই তোমরা আশা করতেছি তোমরা পরীক্ষার জন্য ফুল একটা প্রিপারেশন পেয়ে যাবা। এগুলার থেকে বাংলার জন্য 5টি করে, প্রতিটা অধ্যায়ের 5টি করে সিকিউ অথবা 6টি করে সিকিউ পড়লেই হয়। হ্যাঁ, এবং এমসিকিউ 30টা করে পড়লেই হবে, এমসিকিউ 30টা করে পড়লে হবে। এগুলা ধারাবাহিকভাবে আমাদের একটা সাজেশন কোর্স আছে, পিডিএফ আছে। হ্যাঁ, সাজেশন কোর্সের পিডিএফ ক্লাস আছে। এগুলাতে এইটাতে তুমি ভর্তি হয়ে তুমি অ্যাডজাস্ট করে সবগুলো একত্রিত কোশ্চেন পাচ্ছ। বিশেষ করে আরেকটা যেটা আছে বর্ণনামূলক প্রশ্ন সহপাঠের, ওখান থেকেও তুমি পেয়ে যাচ্ছ। সবগুলো এক্ষেত্রে আমাদের সাজেশন কোর্সে দেওয়া আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো, বা আমাদের যে ফ্রি যে সাজেশনগুলো দিব, কেউ যদি এগুলোও পড়ে যাও সেগুলোর থেকেও ইনশাআল্লাহ শতভাগই কমন পাবা। কিন্তু আমাদের ওই পেইড কোর্সটাতে সবগুলো একটু একত্রে গোছানো আছে, এই আর কোনো তফাৎ নেই। হ্যাঁ, তাহলে তোমরা বাংলা প্রথম পত্রে নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা আছে। নেক্সট পার্টে যেটা আসতেছে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন থেকে যা দিব ইনশাল্লাহ তোমরা পড়ে নাও, 100%ই কমন পাবা। বাংলা প্রথম পত্রে যে সিলেবাস সম্পর্কে যে ধারণা দিলাম, এবং তোমাদের এই যে গদ্য এবং পদ্যগুলো ইম্পর্টেন্ট যেগুলো দিলাম, 7 স্টার এবং 5 স্টার, বিশেষ করে 7 স্টার বেশি গুরুত্বপূর্ণ। এগুলো পড়ো, আশা করতেছি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অনেক ভালো হবে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।